আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 3.3 অধ্যায়ের 30 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে প্রশ্নে দেওয়া আছে 14x plus z square minus 29x plus z into x plus 1 minus 15x plus 1 whole square। কোন সমাধান? প্রথমে আমি প্রশ্নটি উঠাবো। প্রশ্নটি 14x plus z whole square minus 29x plus z into x plus 1 minus 15x plus 1 whole square। এখানে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে x plus z আমাদের দুইবার আছে এবং x plus 1ও দুইবার আছে, তাহলে আমরা x plus z equal to a ধরে নিব এবং x plus 1কে b ধরে নিব। মনে করি x plus z equal to a এবং x plus 1 equal to b। এখন x plus z এর মান a এবং x plus 1 এর মান bটা আমরা এই রাশিটিতে বসাবো। তাহলে লিখব সুতরাং প্রদত্ত রাশি সমান প্রদত্ত রাশি বলতে এই রাশিটি বোঝাচ্ছে। তাহলে এখানে লিখব 14 x plus z এর জায়গায় লিখব a 14, তাহলে a স্কয়ার মাইনাস 29 x plus z এর জায়গায় a x plus 1 এর জায়গায় b, তাহলে 29ab মাইনাস 15 x plus 1 এর জায়গায় লিখব a b ধরেছি এটা আমরা, তাহলে 15b তারপর স্কয়ার। এখন আমরা মিডল টার্ম পদ্ধতি করব। মিডল টার্ম পদ্ধতি আমাদের কীভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। শেষের সংখ্যা এবং প্রথম সংখ্যাটা গুণ করব। এখন তাহলে প্রথমে হচ্ছে 14, শেষে আছে 15, অর্থাৎ 14 এবং 15। 14 এবং 15 যদি আমরা গুণ করি তাহলে হয় 210। এখন কোন কোন সংখ্যা গুণ করলে আমাদের 210 হয় এটা আমাদের দেখতে হবে। এখন 105 দুগুণে 210 হয়, এরপরে হয় 10 21 210, 6 35 210। এখন আমাদের দেখতে হবে যে এখানে আমাদের 29ab কীভাবে মিলবে। এখন 14 আর 15 একবার যোগ করে দেখতে হবে 29 হয় কিনা, বিয়োগ করে দেখতে হবে। 105 এবং 2 যোগ এবং বিয়োগ করে দেখতে হবে। এভাবে আমাদের দেখা লাগবে। উদাহরণস্বরূপ এটা দেখাচ্ছি। 105-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে হবে 107 এবং বিয়োগ করলে 105 থেকে 2 তাহলে হয় 103, কিন্তু আমাদের লাগবে 29ab। এটা হয় না, এখানে তিনটা কোনোটাই হবে না, কিন্তু এটা হবে। যেমন 35-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে হবে 41, আর যদি বিয়োগ করি তাহলে হবে 29, তাহলে আমরা এখানে বিয়োগ করব, অর্থাৎ 35ab থেকে 6টা ab আমরা বাদ দিব, তাহলে 29ab পাওয়া যাবে। এটা হচ্ছে মিডল টার্ম পদ্ধতি। তাহলে 14 স্কয়ার মাইনাস 35ab প্লাস 6ab, অর্থাৎ 35টা থেকে আমরা 6টা বাদ দিলাম, তাহলে আমাদের উপরেরটার সঙ্গে মিলে যাবে। এখন আমরা কমন নিব, জোড়া জোড়া অংশ থেকে কমন নিতে হবে। এখন এই দুইটার মধ্যে আমাদের কি মিল আছে এটা দেখতে হবে। এই দুইটার মধ্যে আমাদের মিল আছে a, কারণ এর দুইটা আছে, এখান থেকে আমরা একটা নিতে পারবো। এর একটা a আছে একটা b আছে, এখান থেকে একটা a নিতে পারবো। সর্বনিম্ন যেটা মিল থাকে সেটাই নিতে হয় কমন। এবং সংখ্যার মধ্যে মিল আছে 7 দুগুণে 14 হয় এখানে, আর এখানে 35, 5 7 35, অর্থাৎ সবার মধ্যে 7টা মিল আছে। তাহলে আমরা 7টা কমন নেব, তাহলে 7 আর এখানে a। 7-এ কমন নিলে এখানে 7 দুগুণে 14, তাহলে 7-এ নিলাম থাকবে হচ্ছে 2 এবং একটা a নিয়েছি, আরেকটা a থাকবে। আর এখানে 7 নিয়েছি এখান থেকে এবং এও নিয়েছি, তাহলে 5 7 35, 7 নিলে থাকবে 5 এবং a নিয়েছি, তাহলে থাকবে b, তাহলে লিখব 5b। এখানেও ঠিক সেরকমভাবেই করতে হবে। 6-এর মধ্যে 3 দুগুণে 6, অর্থাৎ 3 এবং 2 আছে। 15-এর মধ্যে 3 5 15, 3 এবং 5 আছে, তাহলে আমাদের 3 কমন নেব আমরা। এবং প্রতীকের মধ্যে আছে a এবং b, লেটারের মধ্যে আর কি a এবং b আছে, আর এখানে b স্কয়ার আছে, মিল আছে শুধু b, একটা b। তাহলে 3b কমন নিলে আমরা এখানে পাবো 3 দুগুণে 6, তাহলে 2 আছে আর এখানে a আছে।
আর এখানে আমরা 3 নিয়েছি, তাহলে আছে 5, আর একটা বি থাকবে, একটা বি নিয়েছি আমরা কমন। এখন আমাদের ভিতরের সংখ্যাটা মিল আছে, তাহলে আমরা এটা কমন নিব, 2a - 5b, 5b নিব। 2a - 5b নিলে এখানে থাকবে 7a, এখানে থাকবে প্লাস 3b। এখন আমরা a এবং b এর মানটা বসিয়ে দেব। সেকেন্ড ব্র্যাকেটে দিলাম, 2a এর মানটা আমরা ধরেছি x প্লাস জেড, তাহলে এর জায়গায় লিখব x প্লাস জেড মাইনাস 5। b এর মানটা আমরা ধরেছি x প্লাস 1, b এর জায়গায় লিখব x প্লাস 1। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখানে অনুরূপ 7a এর মানটা আমরা বসাবো x প্লাস জেড প্লাস b এর মানটা বসাবো x প্লাস 1। সেকেন্ড ব্র্যাকেট এটা। এরপর আমরা এটা গুণ করে দেব, 2 দ্বারা x প্লাস জেড এর সঙ্গে গুণ করলে 2x প্লাস 2z মাইনাস 5 দ্বারা x প্লাস 1কে গুণ করলে হবে 5x প্লাস মাইনাসে মাইনাস 5। ফার্স্ট ব্র্যাকেট। এখানেও একই কাজ করতে হবে, 7 দ্বারা x প্লাস 1 জেডকে গুণ করলে হবে 7x প্লাস 7z প্লাস 3 দ্বারা x প্লাস 1কে আমরা যদি গুণ করি তাহলে হবে 3x প্লাস 3। ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এরপর আমরা যোগ বিয়োগ করব। এখানে 2zটা আগে লিখব, কারণ 5x থেকে 2x যদি আমরা বাদ দিই মাইনাস 3x আসে, প্লাসটা আমরা আগে রাখবো, থাকবে মাইনাস 5। এখানেও ঠিক সেম করতে হবে, 7x এর সাথে 3x যদি আমরা যোগ করি তাহলে হবে 10x প্লাস 7z প্লাস 3। আমাদের এখানে সমাধান শেষ হয়ে গেছে, আমরা এখানে অ্যান্সার লিখে দেব। অ্যান্সার এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে লাইক এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।